ইসলামের প্রথম যুগে মানে একদম প্রথম স্টেপে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করবেন তার আগ মুহূর্তে এক মাসের মালামাল নিয়ে কাপড়ের ব্যবসা করতেন। এক মাসের মাল নিয়ে কাপড় নিয়ে ব্যবসা করতে চলে গেছে সিরিয়াতে। তো ব্যবসা করতেছে করতে করতে 3 দিনের মধ্যে ব্যবসা এক মাসের যে কাপড় ছিল এক মাস লাগে যে কাপড় বিক্রি করতে, এই কাপড় 3 দিনে বিক্রি হয়ে গেছে। যেই 3 দিনে কাপড় বিক্রি হয়ে গেছে শেষ, এই 3 দিনে এক মাসের চাইতেও বেশি লাভ হয়েছে। এই 3 দিন রাতের বেলায় স্বপ্ন দেখে, একই স্বপ্ন আকাশের নক্ষত্ররাজি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এসে সালাম করে, সিজদা করে, দোল খাচ্ছে। এরকম কয়েকটা বর্ণনা আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মাথা নত করে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, বিষয়টা কি? আমি যেদিকে যাচ্ছি সেদিকেই কেমন যেন আশ্চর্য লাগতেছে। আবার এরকম স্বপ্ন দেখলাম, আবার 3 দিনে সব মালামাল বিক্রি হয়ে গেল। এরপরেও আবার দেখি যে আমার লাভের পরিমাণটা এত বেশি হয়েছে যেটা বলার মতো নয়। এই অবস্থায় বড় টেনশন আছে, কাকে বলি, কার কাছে বলি, এর হাকিকত কি? যাইতে যাইতে একটা বৃক্ষের নিচে দেখে একজন ব্রাহ্মণ বসে আছে। ব্রাহ্মণ বা ওই সময়কার আলেম যারা ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে যারা আলেম, এই আলেমকে পাদ্রীকে জিজ্ঞাসা করে, পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ, আমি একটু টেনশনে আছি, আমি একটা কথা জানার জন্য মানুষ খুঁজতেছি কিন্তু বলতে পারছি না। তখন বলে, বলো তুমি, আমার কাছে সমাধান তো হতেও পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাধান আপনি কি দিবেন? আপনি তো দিতে পারবেন কি? বলে তুমি বলেই দেখো। তখন বললেন যে আমার ব্যবসার অবস্থায় আমি লাভ করছি এরকম, আমি স্বপ্ন দেখছি এইরকম। এই পাদ্রী দেখে বলতেছে, তোমার নাম আবু বকর। মারহাবা কও। নাম কি? আবু বকরের নাম ভালো না ভালো? আরো জোরে ভালো। আবু বকর নাম রাখবেন, সন্তানদের নামের সাথে আবু বকর নাম রাখবেন। আবু বকর, আব্দুল্লাহ, এরকম নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন নাম বলে দিয়েছে, নাম শোনার সাথে সাথে আবু বকর বলে, আপনি আমার নাম জানলেন কেমনে? বলে, আমি তাওরাত জবুল ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত জবুল ইনজিল কিতাব পড়েছি, এই কিতাবগুলোর মধ্যে আমি তোমার নাম পেয়েছি। তুমি তোমার নাম শোনার সাথে সাথে এত বড় আশ্চর্য হয়ে যাচ্ছ। আরো কথা আছে আমি জানি, আমি এই বৃক্ষের নিচে কতদিন বসে আছি তুমি জানো না। এই বৃক্ষের নিচে আমি বসে আছি তোমার অপেক্ষায়, তুমি আসবে, এই রাস্তা দিয়ে আসবে, আর আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। আবু বকর বলে, আপনি একটু খুলে বলেন। পাদ্রী ডেকে বলে, আবু বকর, তুমি খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে, খুব তাড়াতাড়ি আখিরি নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবীজির সাথে দেখা হবে। আবু বকর দেরি করবা না, তাড়াতাড়ি চলে যাও, যাইয়া দেখো, মক্কাতে যাইয়া দেখো, দরদি নবী রাহমাতাল লিল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি।
আবু বকর দেরি করে না চলে যায়। মক্কাতে প্রবেশ করতেই দেখেন আমার দয়াল নবী মার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার দুটি হাত বাড়া দিয়ে আবু বকরের জন্য দাঁড়িয়ে আছে। নবী আমার আবু বকরকে দেখে ডাক দেয়, আবু বকর আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আবু বকর বলে, হুজুর আমি যে আসবো এইটা আপনি জানলেন কেমনে? মারহাবা, আরো জোরে। আমার নবী বলে, আবু বকর তুমি আসবে এইটা জানলাম কেমনে? শুধু এইটা নয়, তুমি যে রাতের বেলায় 3টা রাত স্বপ্ন দেখে পেরেশান হইছো, তোমার কাছে স্বপ্নের ভিতরে আকাশের নক্ষত্র যে সে মাথা নত করে দেয়, তোমার পায়ের সাথে দুল খায়। ও আবু বকর এই স্বপ্নের খবরও আমি রাহমাতুল লিল আলামিন বলতে পারি। নবী জানে না? জানে না? আরো জোরে কোন জানে না? জানে না? আমার নবী বলে, উম্মত ও আমার আদরের উম্মতেরা শোনো শোনো শোনো, আমি রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীকে তোমরা কি মনে করো? আমি নবীকে শুধু সামনের দিকেই দেখতে পাই। আল্লাহর নবী বলতে দেরি, সাহাবারা বলে, হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সাহাবারা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সাহাবাদের আকীদা কেমন? সাহাবাদের বিশ্বাস কেমন? সাহাবাদের বিশ্বাসও যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তাদের বিশ্বাসটাও তেমন। কথা বলেন ঠিক কি না? এদের বিশ্বাসটাও হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তাদের বিশ্বাসটাও এমন। আমার নবী জানে আর আল্লাহ জানে, আল্লাহ জানে নবী জানে, নবী জানে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাতিরা আমার, সাহাবারা বলে আল্লাহ জানে নবী জানে। আমার দেশের ভাইরা তারা 3টা কারণ মৌলবী হইয়া কয় নবী জানে না। কয় না? কয় না? কয় না? কয় না? সোনার ভাইরা আমার, বাতিরা আমার, সময় কম নিব, ওদিকে সময় নিব না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তোমরা কি মনে করো আমি শুধু সামনের দিকে দেখতে পাই? বুখারী মিশকাত পড়ে দেখবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবীরা তোমরা কি মনে করো আমি নবী শুধু সামনের দিকেই দেখতে পাই? আমার নবী বলতে দেরি, সাহাবারা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার দয়াল নবী বলে, সাহাবীরা রে আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি নবী পিছনের দিকেও তেমন দেখি, আমি নবী ডাইনে বামে সামনে উপরে তেমন দেখি রে। সাহাবীরা তোমরা নামাজের ভিতরে কে রুকুর মধ্যে ফাঁকি দাও, কে সিজদার মধ্যে ফাঁকি দাও, কে নামাজ চুরি করতেছ, আমি নবী রাহমাতুল লিল আলামিন দেখতেও পাই, শুনতেও। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিয়া নবীজি আমার শিগরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া। বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ারি নজরে। সুপারিশ করিবেন হাসর মিজানে, সুপারিশ করিবেন হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সোনার ভাইরা, চট্টগ্রামের ভাইরা আমার একটু মনোযোগ লাগায় দিবেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী শাফায়েতের কান্ডারি নবী আমার উপরের দিকে তাকায়া হাতটা বাড়াইছে। মারহাবা কোন হাতটা বাড়াইয়া একটু নাড়াচাড়া করলেন। সাহাবারা দেখে মনে হয় যেন আমার নবী কি যেন উপরে নাড়াচাড়া করে। কিছুক্ষণ পরে হাতটা নামাইলেন। সাহাবারা আওয়াজ করে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি ও গো রাহমাতাল লিল আলামিন ও কামলি ওয়ালা নবী ও গো শাফায়েতের কান্ডারি নবী। ইতে পূর্বে কখনো তো এমন দেখি নাই মায়ার নবী গো। আপনি উপরের দিকে হাতটা বাড়াইয়া নাড়াচাড়া করলেন, মনে হলো কি যেন আবার হাতটা নামাইলেন। কারণটা কি ও নবী? এরা হাকিকতটাকে একটু বলবেন। আমার দয়াল নবী বলে সাহাবীরা রে ও আমার আদরের সাহাবীরা, আমি যখন আসমানের দিকে তাকাইছি, আসমানের দিকে তাকায়া দেখি আল্লাহ পাকের সৃষ্টি জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান দেখতে পাই। নবী যদি মদিনার থেকে জান্নাতের আঙ্গুর ফল দেখতে পায়, একবারে আওয়াজ করে বলবেন ওই নবী মদিনা থেকে চট্টগ্রামের গাউসিয়া কমিটির আয়োজিত এই মাহফিল দেখতে পায় না? আরো জোরে বলতে হবে, পায় না? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার শাফায়েতের কান্ডারি নবী আমার ডাক দিয়া বলেন রে সাহাবীরা, আমি আসমানের দিকে তাকানোর পরে এই আঙ্গুর ফলের বাগানটা দেখতে পাই। এই বাগানের মধ্যে দেখি সুন্দর সুন্দর আঙ্গুর ফলের ঝোপা ধরে আছে। আমি রাহমাতুল লিল আলামিন হাতটা বাড়াইলাম। হাতটা বাড়ানোর পরে আঙ্গুর ফলগুলো একটু নাড়াচাড়া করলাম। আমার মন চাইলো আঙ্গুর ফলটা নিয়ে আসবো, একটা ঝোপা নিয়ে আসবো। সাহাবীরা রে, আমার এই আঙ্গুর ফল, এই জান্নাতের আঙ্গুর ফল আমার মদিনাবাসী কিয়ামত পর্যন্ত খাইলেও আঙ্গুর শেষ হইত না। আরো জোরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
একটা ঝুলা নিয়ে আইছে আমার নবীর দরবারে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমার এই পোটলার মধ্যে আছে কিছু খেজুর, আপনি একটু বরকত দিয়ে দেন, বরকতওয়ালা হাতটা দিয়ে একটু নাড়াচাড়া কইরা দেন। মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঝোলার মধ্যে হাতটা দিয়ে একটু নাড়াচাড়া কইরা দেয়, আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, এই ঝোলা যতদিন থাকবে ততদিন আঙ্গুর থাকবে, নিজে খাইবা, মানুষকে খাওয়াইবা। কিতাবের মধ্যে দেখলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন না, দুই দিন না, 16 থেকে 18 বছর পর্যন্ত এই পোটলার মধ্য থেকে আঙ্গুর বের করে আর খায়, আঙ্গুর বের করে আর খায়। আঙ্গুর ফুরাই না, ঝোলার মধ্যে আঙ্গুর যেমন, ঝোলার মধ্যে খেজুর যেমন তেমনই থাকে। আমার দয়াল নবী, মহানবী, রাহমাতাল লিল আলামিন, সরকারি দু আলম, দয়াল সাগর নবীজি, আওলাদে রাসূল, আমার দয়াল নবীর আওলাদ গাউসে পাক এই রকম মাহফিলের মধ্যে আইসা বসে, মাহফিলের মধ্যে বইসা, ছোট্ট মানুষ ছোট্ট বয়সে বইসা ভাবতেছে এই মাহফিলে ওয়াজের মঞ্চ ফাঁকা, কিন্তু ওয়াজ করার মতো তো কেউ নাই। গাউসে পাক চিন্তা করে, এই মঞ্চে যদি একটু ওয়াজ করতে পারতাম কত ভালো লাগতো। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। অনেক বাচ্চারা আছে, তারা মনে মনে চিন্তা করে অনেক বড় হব, অমুক হুজুরের মতো হব, এইরকম মঞ্চে বক্তব্য দেব, ওয়াজ করব, আশা থাকে না থাকে না? কথা কন্যা থাকে না থাকে না? আমার হুজুর মঞ্চে পাক ছোটবেলায় এই চিন্তা করতেছে মজলিসের মধ্যে, অথচ ওই মজলিসের মধ্যে যারা আছে মুসল্লি, এই মুসল্লিদের মধ্যে এক একজন মুসল্লি আল্লাহর কুতুব হয়ে গেছে। মারহাবা কম, আরো জোরে কোন মারহাবা। এই এক একজন কুতুব, তিনারা তো ছোটখাটো মানুষ না, তাদের সামনে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে চোখ থেকে অজরে পানি ছেড়ে দিয়ে কান্দে, অজরে পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি কি পারবো না এই মঞ্চে আমি বক্তব্য দিব, এই মঞ্চে আমি দয়াল নবীর শানে একটু কথা বলবো, আমার দয়াল নবীর শানে একটু আমি গাইব, আমি গাউসে পাকের জবান দিয়ে একটু বলতে চাই। কাঁদতেছে, কেউ বলে না গাউসে পাককে, কেউ বলে না মঞ্চে আসতে। কাঁদতে কাঁদতে আমার দয়াল নবী, মায়ার নবী গাউসে পাকের কাছে হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, এত কাঁদছো কেন, এত চিন্তা করো কেন, মুখটা ফাঁকা করো, আমি একটু বরকত দিয়ে দেই। গাউসে পাক মুখটা ফাঁকা করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুখ মুবারক থেকে থুতু মুবারক নিয়ে গাউসে পাকের মুখে দিয়ে দেয়, আর বলে, গাউসে আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তুমি যাও যাও, এইবার বক্তব্য দিবে, তোমার বক্তব্য ঠেকাইতে পারবে না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হুজুর গাউসে পাক তিনি কান্দিক দয়াল নবীর আওলাদ, তিনি কান্দে আমার দয়াল নবী মদিনায় থাকতে পারে না। তাদের বিশ্বাস ছিল, তাদের আকীদা ছিল, সাহাবীদের আকীদা, গাউসে পাকের আকীদা, খাজা বাবার আকীদা, শাহজালাল বাবার আকীদা, সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক। কথা বলেন ঠিক কি না? এই আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? এই আকীদায় বিশ্বাসী তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এতদিন আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বললে তাদের গায়ে আগুন ধরতো, চুলকানি শুরু হয়ে যাইতো। এখন তারা নিজেরাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। কথা বলে না, করে না, করে না, মানে এতদিন ছিল এরা অস্বীকার করতো না আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। তারপরে যখন ওলামা ইকরাম যখন ধরলো,
ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই রকম আয়াত যখন সামনে নিয়ে আসলো, হাদিস যখন সামনে নিয়ে আসলো, তখন তারা চিন্তা করা শুরু করলো যে তাহলে তো এই কোরআন থেকে যখন বলতেছে কোরআনের ডকুমেন্ট তো আমরা পাইয়া গেছি, তাইলে এখন কি করা, যখন আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করব। সেদিন আমি এক মাহফিলে গেছি, মাহফিল থেকে আসতেছি, এখন আসতেই একা একাই মানে তিনজন আছে সিএনজিতে। তো এই সিএনজিতে বসে একজন এরকম বিভিন্ন দল নিয়ে কথা বলতেছে। তা আমারে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কোন দল সাপোর্ট করেন? আপনি জামাত ইসলামকে সাপোর্ট করেন নাকি আপনি মামুনুল হকের খেলাফতে মজলিস এটাকে আপনি সাপোর্ট করেন, নাকি হাত পাকা সাপোর্ট করেন, নাকি কোনটা সাপোর্ট করেন? আমি বললাম, ভাই এত কিছু বুঝি না, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এর মধ্যে যে থাকবে তারে সাপোর্ট করি, এর মধ্যে যে নেই তারে সাপোর্ট করি না। কথা সোজা, ঠিক না? তো বলতেছে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কাদেরকে বোঝাচ্ছেন? বললাম আপনি কাদেরকে বোঝেন? এখন আহলে হাদিস যারা দাবি করে এরাও বলতেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব সুন্দর করে বলে আমরা কোরআন হাদিস ছাড়া কিছু কথা কয় না, কোরআন হাদিস ছাড়া কিছু বলে না। এখন আমরা যখন ইবনে তাইমিয়ার কোনো কথা বলতে যাই, ইবনে তাইমিয়ার লেখা যখন কোনো কথা বলতে যাই, তখন বলে আমরা কোনো ব্যক্তির কথা মানি না, কোরআন হাদিসে যেটা আছে সেটা মানি। মূলত তারা ইবনে তাইমিয়া সহ ওই দলে ইবনে তাইমিয়াকে মানে, নাসিরউদ্দিন আলবানীকে মানে, এছাড়া রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করে, এইগুলোরে অনুসরণ করে। কিন্তু যখনই মানে ওই দিকে কথাগুলো যাইতে লাগে তখনই বলে যে না আমরা ব্যক্তিকে মানি না, আমরা মানি কোরআন হাদিস। মানে বাঁচার জন্য কে কত রকম পন্থা অবলম্বন করে, কথা বল না ঠিক? যখন মাজার ভাঙলো তখন তাদেরকে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হলো, তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, জানতে চাওয়া হলো, কৈফিয়ত চাওয়া হলো কেন মাজার ভাঙা হলো, তারা তখন কৈফিয়ত দিতে গিয়ে তারা তখন স্টেজে এসে বলতেছে মাজারের মধ্যে অশ্লীল কাজ হয়, মাজারের মধ্যে গাঁজা খায়, মাজারের মধ্যে এই করে সেই করে, সিজদা করে, শিরকি করে, বিদআতি করে। কইছে না কয় নাই? কথা বলেন, কইছে না কয় নাই? তো এইটা করার কারণে মাজার ভাঙা হবে। আচ্ছা বলেন তো, যদি মাজারে যাইয়া যদি অন্যায় করার কারণে যদি মাজার ভাঙতে হয়, যেই মাদ্রাসায় ওয়াকাফা করে সেই মাদ্রাসা কথা কয় না, কথা কন না কেন? ভয় পাইছেন নি? আপনারা তো এখান থেকে দৌড় দিলে ঘরে যাইতে পারবেন, আমি পারবো? কয়বার মারবে? আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি ওনার শহীদ হওয়ার কিছুদিন আগে আমাদের দরবার শরীফে গিয়েছে। দরবার শরীফ অনেক কান্না করেছে। কান্না করতে 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 বারবার একটা কথাই বলেছে যে আমার মনে হয় আমি আর আপনাদের সাথে আর দেখা করতে পারবো না, আর সাক্ষাৎ হবে না, এটাই শেষ সাক্ষাৎ, এটাই শেষ দেখা। তবে আমার বিশ্বাস আমার স্বাভাবিক মৃত্যু হবে না, কিন্তু আমি চাই হুসাইনি মৃত্যু। হইছে না? কথা কয় না? হইছে না হয় নাই? আজকে দেখেন হুজুর নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি যা বলে গেছেন, কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে যে কথাগুলো বলে গেছে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে না। এই চট্টগ্রামে সে হুজুরের শেষ প্রোগ্রাম ছিল। হ্যাঁ, এই চট্টগ্রামে শেষ প্রোগ্রাম করে গেছে। সম্মানিত হাজিরিন, কথা আমার একটাই, তুমি যেদিকেই দাও না কেন,
তুমি যে দল করোই না, যে দলই করো না কেন, তুমি জামাত করো, তুমি খিলাফতে মজলিস করো, তুমি চরমোনাই করো, তুমি রসুলপুর করো, আমার মাথা ব্যথা না। তোমাদের তা তোমরা করতেছো, আমরা কখনোই তাদের কাছে তাদের কোনো কার্যকলাপে বাধা দেই নাই, দিছি কথা বল দিয়েছি। আমরা তাদের কার্যকলাপে কোনোটাতেই বাধা দেই নাই। তোমাদেরটা তোমরা করতেছো, তোমরা ইনভাইট করেছে যেভাবে পারো নিচ্ছ দিতে থাকো, কিন্তু আমাদের মিলাদ মাহফিলে বাধা দিতে আসো, আমাদের মাজার ভাঙতে আসো, বিষয়টা কি, উদ্দেশ্যটা কি? তোমরা কি আসলে এই গাজার ওসিলায় গাজার কথা কয়ে কি মাদ্রাসা ওলি আল্লাহকে উৎখাত করে দিতে চাচ্ছ? ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমাদের জানা নেই। খাজা বাবার 2 জোড়া জুতার মধ্যে একটারে পাঠাইছিল, একটারে বলছিল জুতা তাড়াতাড়ি যাবি জয়পালকে ধরে নিয়ে আসবি, আনছে না আনে নাই? আরো জোরে কোন আনছে না আনে নাই? যদি মনে করো খাজা বাবা মরে গেছে তাহলে ভুল মনে করবে, যদি বলে শাহজালাল মরে গেছে ভুল মনে করবে। যেই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে যাবে সেই মুহূর্তে এই বাংলার জমিন হলো ওলি আল্লাহর জমিন। এই বাংলার জমিনে মাটির উপরেও আছে ওলি, মাটির নিচেও আছে ওলি। তোমরা আঘাত করতে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে, আল্লাহ চাইলে জমিনের নিচে, জমিনের মধ্যে এবং জমিনের উপরে যারা আছে দুইটা শক্তি একসাথে ব্যবহার করে তোমাদেরকে উৎখাত করা হবে। তোমরা পালানোর জায়গা পাবা না, সাবধান হয়ে যাও। কারণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তারা হলো শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক কিনা? তারা মারামারি হাঙ্গামা দ্বন্দ্ব ফাসাদ পছন্দ করে না, এগুলো করে না, তারা মারামারি করে না। যেখানে অন্যায় করতেছে আমরাও গাজার বিরোধিতা করি, আমরাও অশ্লীল কাজের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এগুলোকে সাপোর্ট করি? আমরা এগুলোকে সাপোর্ট করি না, আমরাও শিরকের বিরোধিতা করি। যদি এরকম অবস্থা হয়, কোথাও যদি প্রবলেম হয়, তোমরা আলেমদেরকে নিয়ে বসো, তোমরাও বসো, আমরাও বসে বসে পরামর্শ করে মাজারের দায়িত্বশীল যারা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে বসে এর সমাধান করার চেষ্টা করবো আল্লাহ। কিন্তু হামলা ওলির দরবারে হামলা করতে আইসো না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি, ওলি কুল শিরোমণি হুজুর গাউসে পাকের দরবারে আমার নবী মনে আছে? কথা বলে না? মনে আছে? হুজুর গাউসে পাকের দরবারে আমার দয়াল নবী, হুজুর গাউসে পাকের দরবারে নবী আসার পরে গাউসে পাক বয়ান করতে হঠাৎ করে বয়ানটা থামায় দিলেন। থামায় দেওয়ার পরে কিছু মানুষ চিন্তা করতেছে, ছোট মানুষ কি কথা বলবে? এমনি গেল কথা বলতে, আর তো কথা বলতে পারে না। তারা মন্তব্য করতেছে, খারাপ মন্তব্য করে। গাউসে পাক বলেন, আবার নবীর শানে আলোচনা শুরু করেছে। একটু পরে আলোচনা শেষ করার পরে গাউসে পাক বলে, আমি চুপ হয়ে গেছিলাম পরীক্ষা করার জন্য। আমি যেই মুহূর্তে চুপ করেছি, আপনারা হয়তো মনে করেছেন আমি আর কথা বলতে পারবো না, কিন্তু না না, আমি ছোট মানুষ। আমি যখন স্টেজে কথা বলতেছি, এই কথা বলা অবস্থায় আমার দয়াল নবীর শানের কথা বলতে যাইয়া দেখি আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছি। আরে নবী যদি গাউসে পাকের দরবারে আসতে পারে, নবী যদি ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে, এই মাদ্রাসায় যদি সব লেখা দিয়া যাইতে পারে,
বলেন তো ওই নবী এই চট্টগ্রামে এই পাহাড়তলি ঝর্ণাপাড়া এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে এলাকার মানুষের সহযোগিতার এই মাহফিলে আসতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে কোন পারে না? পারে না? এই বিশ্বাস আছে তো? সবার আছে? সবার আছে? এই বিশ্বাসে বিশ্বাসী হইয়া কবরে গেলে উপকার আছে না নাই? কবরে প্রশ্ন হবে কয়টা? কথা বলেন কয়টা? তিনটা না চারটা? তিনটা না চারটা? কথা কয় না? বেঈমানের জন্য তিনটা, ইমানদারের জন্য চারটা। বেঈমানের জন্য কয়টা? ইমানদারের জন্য চারটা। 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযাল রাজুলিল্লাযী বুইসা ফীকুম। বেঈমানের প্রশ্ন সোজা, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এরা তো কয় নবী নবী কয় না, এরা কয় কবরে জিজ্ঞাসা করবে তোমার নেতা কে ছিল। তো নেতা যখন বলবে তখন তো নেতার নামই কইবে, কথা কয় না? তো নেতার নাম যখন বলবে তখন ফেরেশতাদের বুঝাতে বাকি থাকবে না যে তোমার দৌড় কত দূর, তোমার দৌড় এখন কত দূর। এখন তোমার জন্য আসে হলো মুগুর, আমার এলাকায় বলে মুগুর, আপনাদের এলাকায় কি বলে জানেন? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নারে চাঁদ, কখন জানি এই ঘর ভাঙা পারি আবিনে ওয়ারি কাঁচাবাসির বেড়ারি, বাজার লুটি আনিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। আল্লাহুম্মা কষ্ট হয়? শেষ করে দেব? হ্যাঁ শেষ করে দিই, যত তাড়াতাড়ি শেষ করে দেবে। আগামীকাল জুমার দিন, তো যত তাড়াতাড়ি ছাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমার উপকার হবে। তার অল্প সময় 5-10 মিনিট একটু ধৈর্য ধরেন। বলতেছিলাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তিনার দরবারে আবু বকর, মনে আছে? কথা কয়লা মনে আছে? আলোচনা যা শুরু হয়েছে শেষ হবে ইনশাআল্লাহ। তাতে যদি ফজর লাগে লাগবে। রাজি আছেন? রাজি আছেন? চিন্তা করতেছে একটা বাজলে চলে যাব, কেউ কেউ চিন্তা করতেছে একটা বাজলেই চলে যাব। সম্মানিত হাজির, দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম সাগর নবী আমার আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি সিরিয়াতে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নের খবর আমার কাছে আছে। আমার নবী জানে কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার নবীকে নিয়ে তোমরা উল্টা পাল্টা কথা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারেরা রে, আমার নবীকে নিয়ে তোমরা নবীর সাথে বেয়াদবি করো না।
আমার নবীর সাথে বেয়াদবি করলে তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী যা আছে কোনো কিছুই কাজে আসবে না।